আই হোপ সবাই খুব ভালো আছো। তো এই হলো শরৎকালের সকাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বাইরে ব্যালকনিতে গিয়েই দেখছি এরকম ওয়েদার। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে, একটা পুজো পুজো ভাব চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে। তো যাই হোক, আমরা আজকে যাব হলো স্ত্রী টু দেখতে। তারপর সকাল সকাল আমি ছাতু খেয়ে নিয়েছি সবার ফার্স্টে, দেন কিছুক্ষণ পরে এই ড্রাই ফ্রুটস নিয়ে বসে পড়েছিলাম, সাথে আপেলও খাচ্ছিলাম। ড্রাই ফ্রুটসের কিসমিস আমি খুব বেশি ভালোবাসতাম না, কিন্তু আস্তে আস্তে সেটাকে আমি ভালো লাগানোর চেষ্টা করছি। চলে আসি আমাদের কিউট ভাস্তির কাছে, আর এই হলো মিষ্টি রানী, যাকে আমরা সবাই মানে মিষ্টি বলে ডাকি। ভালো নাম হলো মানবিকা, আমার জ্যাঠাতো দাদার মেয়ে। সারাদিন আমাদের ঘরে থাকে, আমাদের সাথে খেলাধুলা করে, ওর সাথে আমার দারুণ টাইম স্পেন্ড হয়। ওর অন্নপ্রাশনের ব্লগটাও তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো। আমাদের ঘরে যদিও ওর সব থেকে ফেভারিট হলো আমার মা, কারণ আমার মা ওর কাছে থাকলে পরে ওরা কাউকে চাই না। তো চলো, যেহেতু আজকে ওয়েদারটা ভালো আছে তো একটু ছাদে যাওয়া যাক। অ্যান্ড এদিকের তোমাদেরকে কাজটা আমি দেখিয়েছিলাম, তখন টাইলস লাগাচ্ছিল। এখন মোটামুটি টাইলস লাগানো কমপ্লিট, অ্যান্ড সাথে হলো এই ওয়ালপুট্টিটাও কমপ্লিট হয়ে গেছে। এখনো ঘষা, প্রাইমার এগুলো বাকি রয়েছে। তো ভাবতে গেলে শুধু ওই দুটো না, অ্যাকচুয়ালি লাইট, ফ্যান, দরজা, জানলা এখনো অনেক কিছুই বাকি আছে। অ্যান্ড এখানে বাইরে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে অলমোস্ট। সো এই হলো আজকের ওয়েদার। উফ, এরকম ওয়েদার মনে হয় যেন 12 মাস যদি থাকতে পারতো সেরা লাগতো না, কিন্তু না, তা থাকলে তো হবে না। রোদও দরকার, ঠান্ডাও দরকার, সব। গরমে আমার কেন জানি ব্লগ বানাতেও ইচ্ছে করে না, আর এরকম ওয়েদার দেখলেই আমার মনে হয় কি ব্লগ বানাই। বেশ, নিচে চলো। তো গাইস, আজকে যাচ্ছি আমি একটু স্ত্রী টু দেখতে, কারণ আমি রিভিউ দেখে নিয়েছিলাম যে স্ত্রী টু আর কি বেশ ভালোই, রিভিউতে বেশ ভালো লাগছে। তাই জন্য বললাম যে অনেকদিন ধরে আমার কোনো মুভি দেখতে বেরোনো হয় না, এটা যাচ্ছি একটু টাইম স্পেন্ড করতে। চলো, কেমন মুভি তোমাদেরকেও দেখাবো। তার আগে আমার কিছু পার্সেল আসছে, সেগুলো এখন খোলা বাকি আছে। চলো খুলে নিই। চলো, পার্সেলগুলো এখন ওপেন করে। জানি না ওগুলোতে আমার কোনো সাইড এফেক্ট এমন কিন্তু হয় না, কিন্তু কেন জানি পার্সোনালি আমার ভালো লাগে না। আমার সবসময় মনে হচ্ছে যেন এটাই বেস্ট, এর উপরে আমার কিছু নেই। আমি ক্লাস 9 থেকে ইউজ করি, এখন আমার মোটামুটি আমি 12-13 বছর হয়ে গেল আমি এটাই ইউজ করে যাচ্ছি। এটার উপরে আমি কিছু যাইনি, আর হয়তো আমি অনেকদিনই ইউজ করবো, আর যতদিন না আমার মন উঠবে। আর পন্স, আমি অবভিয়াসলি আমার ছোট থেকে আমি পন্স ইউজ করি, খালি পন্সের কিছু ভার্সন চেঞ্জ হয়েছে। এখন যেরকম মার্কেটে নতুন এসছে পন্স লাইট জেল, তাই জন্য আমি এখন জেল ইউজ করছি। আগে আমি নর্মাল ক্রিম ইউজ করতাম, কিন্তু পন্সে ছিল। আমি পন্স ছাড়া অন্য কিছু আমি ইউজ করি। বডি লোশন আমার চেঞ্জ হয়, গরমে আমার চেঞ্জ হয় একটা, আর শীতে একটা চেঞ্জ হয়। আমি কারণ এই বডি লোশনটা যেটা প্যারাশুটের আছে, এটা ময়শ্চারাইজ করে। আমার স্কিন হলো একটু নর্মাল ড্রাই প্লাস কম্বিনেশন, মানে সেন্সিটিভ স্কিন। তো আমার ওই জন্য আমি কী করি, গরমে যেটা আমি আমার ইউজ করছি বড়ো প্লাসের, সেটা আমার এখনও আছে। ওই জন্য আমি একটা শীতের জন্য একবারে স্টোর করে রাখছি। এসছে, অ্যান্ড আমি কোলগেটটা ইউজ করছি। কোলগেটটা বেশ ভালোই লাগে আমার, খারাপ লাগে না। দাঁত সাদা করে, কোলগেট কালো হতে পারে, মোটামুটি আমার দাঁত সাদা করে। আর চারকোলের জিনিস তোমরা জানো, চারকোলের জিনিস এমনিও ভালো হয়। আর এই হলো আমার বডি শাওয়ার জেল, আই লাভ ফিয়ামা। হ্যাঁ, ব্ল্যাক কারেন্ট যেটা আছে সেটা হলো আমার পার্সোনালি পছন্দ। আর এটা হলো ওয়াশিং মেশিনের জন্য, ওয়াশিং মেশিনের ক্লথ পরিষ্কার করার জন্য। যেহেতু আমাদের তো ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন, তো ফ্রন্ট লোড এটার মধ্যে লেখা আছে, তাই জন্য আমি ভাবলাম যে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের জন্য এটা ভালো হবে। উজালা কোম্পানির, এবং উজালা কোম্পানি তো খারাপ না, নর্মালি খুব ভালোই, তাই জন্য এটা অর্ডার করলাম। আশা করি ভালোই হবে, তারপর তো ইউজ করে বোঝা যাবে কীরকম, কতটা কি পরিষ্কার হচ্ছে। তো যাই হোক, মোটামুটি আমার এখানে আজকে প্রোডাক্ট আনা শেষ। আরও কিছু কিছু মেকআপের জিনিস বাকি আছে, সেগুলো আসবে। আর আমি
সারাদিন মামা আর্থের অ্যালোভেরা জেল ইউজ করি। অ্যালোভেরা জেলটা আমি একমাত্র ইউজ করি যখন আমার পিম্পল ওঠে সেই মুহূর্তে। আমি তাছাড়া অ্যালোভেরা জেল খুব কখনো চুল টুলে যদি আমি হেনা টেনা করি তখনই আমি অ্যালোভেরা জেল ইউজ করি। নর্মালি আমি অ্যালোভেরা জেল খুব যে ইউজ করে বসে থাকি তা না, বাট অ্যালোভেরা জেল খুবই কাজে যখন পিম্পল ওঠে। আমার পিম্পল ওঠে রাতের বেলা যদি অ্যালোভেরা জেল সেই পিম্পলের জায়গায় তুমি দিয়ে ঘুমিয়ে পড়ো, আমার নর্মালি খুবই কাজে লাগে, খুবই সেই পিম্পলটা আর থাকে না। এটা হলো হোয়াইট কাজল। আমি হোয়াইট কাজল নর্মালি দিই না, কিন্তু এখন যেহেতু একটা হোয়াইট কাজলের মানে ট্রেন্ড চলছে তাই জন্য আমি হোয়াইট কাজলটা অর্ডার করলাম। জানি না কেমন লাগবে, বাট একবার ট্রাই করাই। তো এই ছিল মোটামুটি আমার আজকের প্রোডাক্ট। একবারে কিন্তু এগুলো আমার মোটামুটি 6 মাসের হয়ে গেছে, 5 থেকে 6 মাসের জন্য আমি স্ক্রোল করে ফেললাম। তো চলো এখন SBF এ যাওয়া যায়। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম SBF এ। SBF এর মনে অ্যানিভার্সারি ছিল, ওই জন্য এখানে পিছনে অ্যানিভার্সারি লেখা, হ্যাপি অ্যানিভার্সারি। আর এখানে আইসক্রিম আছে, এগুলোও ছিল না। তো এখানে নতুনত্ব কিছু জিনিস দেখলাম, সেটা হলো এই রাইড কার করেছে বাচ্চাদের জন্য, তারপর কিছু ইয়াররিংস আছে, আর সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা হলো এই ফিশ স্পা, আর সাথে হলো অটোমেটেড ম্যাসাজ চেয়ার। তো যারা যারা এখানে আসো অনেকক্ষণ ধরে ধরো থাকলে 10 মিনিটের জন্য একটু রিল্যাক্স হতে চাও, তারা এই ফিশ স্পা বা এই অটোমেটেড ম্যাসাজ চেয়ারে কিন্তু রিল্যাক্স হতে পারো। ভালো, এখানে ছোট ছোট মাছ আছে, এখানে পা ডুবিয়ে কিছুক্ষণ রাখতে হবে, একটা আলাদা মজা দেবে। এটা হলো ফিশের স্পা আর কি, 10 মিনিটসে 100। সাইডে একটা ক্যান্ডি হাউসও রয়েছে, এখানে বিভিন্ন ভ্যারাইটির ক্যান্ডিজ রয়েছে, সাথে ওই সাইডে হলো আইসক্রিমও আছে। আর আইসক্রিমের মধ্যেও প্রচুর ভ্যারাইটিস রয়েছে, সেটা হলো বাটারস্কচ, ভ্যানিলা, স্ট্রবেরি, যে যেটা পছন্দ করো সবই মোটামুটি এখানে আছে। ফিশের স্পাটা একবার আমি করাবো এখানে, বেশি কোনো 10 মিনিটের জন্য 100 রুপিস। এমনি বডি ম্যাসাজ যেটা ফুল বডি ম্যাসাজ হয় সেটা তো আছেই, সেটাও 10 মিনিটস 100 করে দিচ্ছে, কিন্তু ফিশের স্পাটা আমার একদম একটা নেওয়ার খুব ইচ্ছা আছে। বলতে এখানে নতুন চালু করেছে, তার জন্য ওটা আমি একবার ট্রাই করবো, দেখি আজকে না হলে অন্যদিন করবো। চলো, আমাদের অলরেডি টাইম হয়ে গেছে না, 7টা বেজে গেছে, লেটস গো, চলো। वो बेवफा छलावत थी, तो चिट्ठी वो चिट्ठी वो अकेले मर्दों को ढक ले जाती है। वजीर, हुजूर, ताजमहल का काम कहाँ तक पहुँचा? संगमरमर का शॉर्टेज है सुल्तान। जल्दी खत्म करो, जब तक ताज नहीं बनता हमारी बेगम की रूह यूं ही रोमिंग रहेगी। ফার্স্ট টাইম আমি কোনো যতই কমেডি হরর হোক, কিন্তু কোনো হরর মুভি ফার্স্ট টাইম আমি সিনেমা হলে এসে দেখছি। আমার সব থেকে বেশি না ওদের চেহারার থেকে বেশি ভয় লাগে যেটা আওয়াজটাই, যে মাঝে মধ্যে কোনো চুপ করে বসে আছি বা অন্ধকার আসে, চাই জিনিসটা আমার কেন জানি মুখের মধ্যে কোথাও একটা লাগে। ফুল যে ক্রিয়েচার এখন যাই না, স্ত্রী যেটা ছিল সেটা হলো স্ত্রীর উপর, একটা মহিলার উপর ছিল, আর এটা দেখতে পেলে যে একটা পুরুষ বিশাল চেহারা,
আর যেটা পার্ট 3 আসবে সেটা জানি না ক্রিয়েচারটা কি থাকবে, কিন্তু এইটুকু বলতে পারি অক্ষয় কুমারের ওপর সেটা হাবি হবে ব্যাপারটা। যাই হোক, নেক্সট পার্টের অপেক্ষায় থাকলাম, এটা বেশ ভালোই লাগলো। চলো যাওয়া যাক। চলো লেটস গো। আমি লাস্ট মনে জগন দেখতে এসেছিলাম, তারপরে আর কোনো মুভি দেখতে আসা হয় নাই, এটাই এলাম 3-2। সো ফাইনালি বাড়ি এলাম। তো অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম আজকে খালি মুভি দেখার জন্যেই। অনেক দিন ধরে আমি লাস্ট মনে জওয়ান দেখতে গেছিলাম, তারপর আমি ফাইনালি আজকে গেলাম। 3-2 এর আমি রিভিউ দেখে দেন বেরোলাম, কারণ আমি না রিভিউ না দেখে গেলে পরে যেটা আমার মনে হয় যে ভালো না। যেমন আমি ভেবেছিলাম যে আদিপুরুষ আমি দেখতে যাব, তারপর এত রিভিউ খারাপ দেখে আমি কিন্তু আদিপুরুষ আর দেখতে যাইনি। তো ওরকমই ব্যাপার, আমি যখন দেখি যে যেটা ভালো আমি সেটাই যাই। তাছাড়া আমি ওয়েস্ট করতে চাই না, আমি টাকাও ওয়েস্ট করতে চাই না, আমার টাইমও ওয়েস্ট করতে চাই না। তো এটা ভালো জেনেই আমি গেছি, সত্যিই ভালো। মানে যারা যারা হরর কমেডি মুভি ভালোবাসো তাদের জন্য তো বেস্ট। সেটা হলো নেক্সট পার্ট যেটা আসবে, সেটা তোমাদেরকে বললামই যে এটাতে যে নেক্সট ক্রিয়েচার যেটা হবে, পাওয়ারফুল ক্রিয়েচার, সেটা হয়তো অক্ষয় কুমার হবে। তো ভালো কথা, একটু বরুণেরও একটা পার্ট আছে, যে ভেরিয়ার পার্টটা বরুণের আছে। সো আই হোপ তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চলো আজকের জন্য ভিডিও আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।